রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহযুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এই যে এতক্ষণ যে আমরা এলোমেলো আলোচনা করলাম, আর আমাদের চলমান শব্দ হলো শাহাদাত, সাক্ষী। আমরা কোরআন থেকে যেটা নির্ণয় করার চেষ্টা করছি এই যে এই সাক্ষীটা আসলে কি, কিসের সাক্ষী, কেন সাক্ষী, কি জন্যে সাক্ষী, বুঝছো কথাটা? সাক্ষী বিষয়টা আসলে কি ইত্যাদি। তো সালাতের ব্যাপারে আমরা আমাদের নামাজ যেভাবে আমরা তর্জমা করি, আমরা আমাদের শরীয়তের বানানো নামাজ, ওইটাকে আমরা কোরআনী সালাত বলি। তো কোরআনের সালাত সূরা মারিজের আয়াত 19 থেকে সালাতের একটা দীর্ঘ বর্ণনা আছে। সূরা মারিজ 70 নম্বর সূরা। হ্যাঁ, তো সেইখানে আমি সরাসরি এখানে কতগুলো কথা আছে, কতগুলো কাজ আছে, হ্যাঁ কতগুলো কাজ আছে, সেই কাজগুলোকে সামনে রেখে এইগুলো সালাত, এইগুলোর সমন্বয়ে যে পারফরমেন্স হয় সেই পারফরমেন্সটা সালাত। মানে আমি কিন্তু একটা সঙ্গীতের সংজ্ঞা দিয়ে আমাদের এই কোরআনের ক্লাসে বলেছিলাম যে যৌবনে একসময় সঙ্গীত শিখতে গিয়েছিলাম, তো তখন সংজ্ঞা শেখানো হয়েছে গীত, বাদ্য এবং নৃত্য যখন একসাথে নিষ্পন্ন হয়, গান, বাজনা এবং নাচ, এই তিনটি কাজ যখন একসাথে হতে থাকে, গান হচ্ছে, বাদ্য বাজছে, নৃত্য হচ্ছে, এখন যে আবহটা তৈরি হয় দেখছে দর্শক, তো পারফরমেন্স হচ্ছে, গান হচ্ছে, বাদ্য হচ্ছে, নৃত্য হচ্ছে, এসব মিলিয়ে যে প্যাকেজটা, এইটাকে সঙ্গীত বলে। এই সঙ্গীত 3 প্রকার: গীত সঙ্গীত, বা যন্ত্র সঙ্গীত এবং নৃত্য সঙ্গীত। নৃত্যও একটা সঙ্গীত, কথা বুঝেছ? তো এখন কোরআনকে আমরা যখন দেখি, এই কোরআনটা একটা পারফরমেন্সের ব্যাকগ্রাউন্ড। তুমি পৃথিবীতে আছো, তোমার অভিব্যক্তি কি হবে, তোমার আত্মপ্রকাশ কি হবে, তোমার চাল চলন, কথাবার্তা, কাজ কর্ম, চিন্তা ভাবনা, সব মিলিয়ে একটা মানুষের যে আত্মপ্রকাশ, সেটা কিভাবে হবে। তো তার জন্য কিছু প্রিন্সিপাল আইটেম, কিছু 4-5টা মানে মূল কথা, যে এই 4-5টার উপরে যদি মানুষটা অভ্যস্ত হয় তাহলে বাকিগুলো আপনা থেকে এসে যাবে। বলতে পারলাম কথাটা? তো সেইখানে একটা সর্বশেষ প্রায় একটা হলো এই যে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, আয়াত 32, 70-এর আয়াত 32। ওয়াল্লাযীনা হুম, এবং তারা যারা, লিআমানাতিহিম, এখন আমানাত বহু বচনে, আমানাতিহিম তাদের কাছে রক্ষিত আমানত সমূহের, আমানত মানে গচ্ছিত, তাদের কাছে অন্যের গচ্ছিত কোনো জিনিস যেগুলো, সেই সমূহে, এবং আহাদিহিম, এবং অঙ্গীকার, রাউন, তারা রাখাল। এখানে বলেছে যে রক্ষার বাধ্যবাধকতা পালন করে। রাউন, রা মানে রাখাল। রাখাল যেমন পশুগুলোকে দেখে রাখে, তাহলে এখানে আমানতগুলোকে এবং তার আহাদিহিম অঙ্গীকারগুলোকে সে দেখে রাখে, ওই রকম রাখালের মতো। তাহলে এখান থেকে নির্ণয় হচ্ছে একটা মানুষ, সে নিজের পাহারাদার নিজে।
বলো, এর চেয়ে আর কি হইতে পারে? মানব অস্তিত্ব নিজের পাহারাদার নিজে, এবং সে তার কাছে রক্ষা। যেমন তুমি যদি আমাকে একটা কথা বলে থাকো, ভাই তোমাকে এই কথাটা আমি বললাম, তুমি কারো কাছে বলো না, তো ওই কথাটা আমার কাছে একটা আমানত তোমার। তো এখন সেটা আমি যদি জসিমকে বললাম, রিবা আমাকে এইটা বলল, তো আমানতটা কিন্তু রক্ষা হলো না। যেরকম কথার আমানত, সম্পদের আমানত, জিনিসপত্রের আমানত, সর্বোপরি যে আমানত আল্লাহর, এটা একটু খেয়াল করো। অর্থাৎ তুমি আল্লাহকে বিশ্বাস করো। এইটা এমন একটা সূত্রে আল্লাহ তাআলা পৃথিবীটা তার সৃষ্টির সঙ্গে মানুষের সঙ্গে সম্পর্কের ব্যাপারটা এমনভাবে তিনি করেছেন যে তুমি তাকে বিশ্বাস করো, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে তার খাতায় যদি, কারণ কি একটু খেয়াল করবা, ফাকতুব না মা শাহিদিন, মনে পড়ে? রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল। প্রভু, আমরা বিশ্বাস এনেছি তার প্রতি যা তুমি অবতীর্ণ করেছ এবং তোমার বার্তাবাহকের অনুসরণ গ্রহণ করেছি। ওয়াত্তাবানা, এবং মেনে নিয়েছে আমরা অনুসরণ তোমার বার্তাবাহকের। ফাকতুব না, তাহলে এখানে বসেই আমাকে কোনো একটা জায়গায় লিখিয়ে নেওয়ার একটা গরজ আছে। মানে আমি এখন ছাড়া গরুর মতো, এনলিস্টেড না। কি কবির নতুন নতুন তত্ত্ব পাওয়া যায় না? উই আর নট এনলিস্টেড, তালিকাভুক্ত না। এবং সোহরাব আর আব্দুল কাইমকে বলি, আমি কোনো একটা জিনিসও আমার ব্যক্তিগতভাবে আমি পরে দেখি যে আই বিন গাইডেড বাই আল্লাহ, আমাকে আল্লাহই চালিয়েছেন। এই যে শব্দগুলো নিয়ে যে আমি যেভাবে চর্চা করি, কে আমার মাথায় এটার পরে এইটা করো, এটার পরে এইটা করো, কে দেয়? এটা আমার কোনো ভাবনা চিন্তার কোনো না, সাথে এইটা হয়েছে, এটার পরে এইটা, এটার পরে এইটা, একের পর। তাহলে কী হবে? সূত্র উদ্ঘাটন হবে। তো এখন এখানে যেটা আমরা বললাম যে এই যে আমানাতিহিম ওয়া আহদিহিম, তো আমি আল্লাহকে বিশ্বাস করি, এইটা হয়ে গেল আমার কাছে আল্লাহর দেওয়া একটা আমানত। কিভাবে নেবা তুমি? কারণ আমি বিশ্বাস করি না। কোরআনে হাজারো গল্প এরকম আছে যে যারা বিশ্বাস করে না তাদের মুখোমুখি সেই লোকদেরকে নিয়ে দাঁড় করায় যারা বিশ্বাস করে। কে? তাহলে তখন যে বিশ্বাস করে, সে যে বিশ্বাস করে না তাকে দেখে সে কি ভাঙে তার বিশ্বাস? কেন ভাঙে না? সৌরভ সামনে যাও, ওঠো। না, ঘুমের জন্য না, সামনে যাও, সুযোগ যখন আছে। না, সৌরভ ঘুমানোর কথা বলিনি আমি, সামনে যাও। কথাটা কি বুঝতে পারছো? হ্যাঁ, এই কথাটা কি বুঝতে পারছো? মানে বিশ্বাসী ভাঙে না, এটা বললেন না, অবিশ্বাসী। মানে তুমি বিশ্বাসী, আমি অবিশ্বাসী। এখন আমি পৃথিবীর খুব এনজয় যা আছে সব করছি, এখন তুমি কোনো কিছুতেই, কোনো প্রলোভনেই তুমি না পড়ে তোমার বিশ্বাসকে তুমি ভাঙলে না কেন? তাহলে তুমি কি কারো কাছে দায়বদ্ধতা মনে করো? কি? তাহলে প্রাকারান্তরে কি দাঁড়ালো যে আমি যে আল্লাহকে বিশ্বাস করি এটা আমার কাছেই আমার দায়বদ্ধতা।
এটাকে রক্ষা করো। তাহলে এখন ঈমান একটা মানুষকে কোথায় নিয়ে যায়? তাহলে তার পাহারাদার আমি। ব্যক্তিটাকে সতর্ক করে তুলে আর কি। হ্যাঁ, আত্মসতর্ক। মানে এমনভাবে যে পৃথিবীর কোনো প্রলোভনে পড়ে আমি যে বিশ্বাস করি, এটা তো আর আল্লাহ আমাকে এটা জানেন কি না এটাও আমি জানি না। মনে করো আমি খুব একদম প্রিলিমিনারি স্টেজে, একদম প্রাথমিক পর্যায়ের একজন বিশ্বাসী মানুষ, কিন্তু হাজার আমি মানে ইয়াতে পড়ে কোনো রকম শয়তানের মধ্যে পড়েও আমি জিনিসটাকে ভাঙলাম না। খালি মনে হলো না আমার এটা করা ঠিক হবে না, আমার এটা মনে করো একেবারে সাধারণভাবে, এবং শেষ পর্যন্ত আমি ওই চঙ্গল থেকে বেরিয়ে এলাম, আমি করলাম না। একটা রিল্যাক্স আনন্দটা, এটা আল্লাহর দেওয়া আনন্দ যে আমি পারলাম আমার বিশ্বাসকে রক্ষা করতে। ব্যক্তির কাজ আল্লাহ পাক তো এই ক্ষেত্রে বোধহয় চানও না যে ওর ওখান থেকে বের হোক। হ্যাঁ, কেন এরকম অজানা তো কিছু নেই। তিনি সাহায্য করেছেন বলি আমি পারলাম, সেটা আমার জানা নাই। কথাটা খেয়াল করো, যদি কোরআন জানা থাকতো তাহলে আমার জানা থাকতো যে গোটা বিষয়টাই তার সাহায্যক্রমে হয়েছে। না, ভাই কিন্তু আলাদা কথা বলছে। ভাই বলছে যে আল্লাহ মনে হয় চান না যে সে প্রেক্ষিতে ওইখান থেকে সে বাইরে হয়ে আসুক, সে বিশ্বাসী লোকটা ওখান থেকে বেরোক, বের আল্লাহ হয়ে চান না। আসুক, ওই পরীক্ষার মুখোমুখি থেকে সে বের হয়ে আসুক, এটা আল্লাহ চান না, এরকম কিছু বলছে? না না, কি বলেছো বলো, খুলে বলো ভাইদেরকে। আল্লাহ পাক দেখছেন যে এরকম এ ভালো, সুতরাং ওকে ওর খারাপের মধ্যে টানবো কেন? ও তো একটা না, তাতে লোকটার যে স্বকীয়, লোকটার যে নিজস্ব ক্ষমতা, সেটা পরীক্ষারই তো জায়গা এটা। কিছু মানুষ থাকে না যে আবার তুমি এই শোনো না, বাইরে চলে যাও। না মানে কথাটা বুঝছো যে খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তো এই যে জীবনটা, এই জীবনটা কিসের জন্য? দেখতে এইটা যে তোমাদের মধ্যে কে সবথেকে ভালো ইন পারফরমেন্স। তো এইটার জন্যই তো এই পৃথিবীর জীবনটা মানুষের। তখন সেইখানে আমি একটা মানে ইসের মধ্যে ঘোল্লায় পড়ে গেছিলাম, যেখানে বিশ্বাস হারাবার সমূহ সম্ভাবনা ছিল। কিন্তু শেষ পর্যন্ত আমি কথা বোঝো নিজের সঙ্গে, যেমন আছে না যে নৌকা ডোবে 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 কিন্তু ডুবলো না, আবার ডোবে 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 ডুবে গেল। কি কিন্তু আপনি একটা কথা বলেন না যে এখানে যে মানুষগুলো এসছে এটা এমনি এমনি আসে না। নো, এমনি এমনি না, কিন্তু এখন তোমাদেরকে এনে আল্লাহ পরীক্ষায় ফেলছেন। তোমাদেরকে গ্রহণ করে একেবারে এখান থেকে রথে চড়িয়ে স্বর্গে নিয়ে যাবেন, ব্যাপারটা এরকম। এইবারই নিয়ে এসে পরীক্ষা ফেলছেন, এখানে আনছেন পরীক্ষা দেওয়ার জন্য। ফেরাউনকে যখন ধ্বংস করা হলো তখন বললো যে তোমাদেরকে এখন সুবিধা দেওয়া হবে, হ্যাঁ। আমরা দেখবো তোমরা কি করবে। তোমরা কি? হ্যাঁ, আবার ওই যে জান্নাত নিয়ে যাচ্ছেন এমন না। 10-14 15 কিন্তু আমরা পড়ি যে যারা আল্লাহর সামনে যাওয়ার কথা বিশ্বাস করে না, তাদের সামনে যখন কোরআন পড়ে শোনানো হয় তারা বলে এটা বদলায় নিয়ে আসো, অন্য কোরআন নিয়ে আসো, অথবা এটা বদলায়। 15 14 আগে বলে নিছে যে এর আগে আমি বহু জাতি ধ্বংস করছি, হ্যাঁ। এখন তোমাদেরকে দায়িত্ব দিতেছি যে তোমরা কিভাবে কাজ করবে। তো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এখন অঙ্গীকার কি হলো? এখন এক অঙ্গীকার জীবনব্যাপী শুধু এইটা দেখি, আমি আমার স্ত্রীকে ভালো রাখবো, খাওয়ান দাওয়ান দেবো, খাওয়া ভরণ পোষণ দেবো এবং তার সাথে ভালো আচরণ করব, এই একটাই অঙ্গীকার আমরা দেখি সাধারণভাবে। আর কোথায় অঙ্গীকার? যেটা অঙ্গীকার হিসেবে দেখলাম, আপনি যেটাকে অঙ্গীকার বলতেছেন, যার সাথে অঙ্গীকার সে তো সারা জীবনের জন্য মধ্যেই আছে যে এইটা হইলো না আমার সাথে, মানে এইটা একটা ভালো কিছু দরকার ছিল আমার মনে। তাহলে ওই জায়গায় তো অঙ্গীকার রাখতে পারে। সেটাই বললাম, কথা বুঝছো? হ্যাঁ, একটু পরে। তাহলে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। তো এখন এখানে কথা বুঝছো, রাউন, রাখালের মতো তারা তীক্ষ্ণ দৃষ্টিতে পাহারা দেয়। তার মানে অঙ্গীকার তোমার যাকে বলে যে আমানত খেয়ানত হয়ে যেতে পারে, অঙ্গীকার ভেঙে যেতে পারে,
কিন্তু হতে দেয় না। ব্যক্তি নিজে না, ব্যক্তি নিজে। বুঝছো সৌরভ, একটু খেয়াল করো ব্যাপারটা। এই লোকটাই তো যে আমরা কালকে যেটা বললাম যে 93 যে সে কাজ করতেছে, এরপরে ভয় পেল, আবার সে সংশোধন করলো, এরপরে আবার সে কাজ করতে গিয়ে দেখলো ওইটাও ঠিক মতো হয়নি, আবার ভয় পেল, আবার সে সংশোধনের কাজ করলো, এরপরে গিয়ে দেখা গেল যে যখন ভয় পেল ওইখানে আর ওই আমেলুস সলিহাত নাই। তার মানে সে এত এখন হচ্ছে পারফেকশন, কাজটা সে করতে পারে, তাই না? করতে পারে, নির্ভুলভাবে করে। তো এইটা এর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে ওয়াল্লাযীনা হুম, এবং তারা যারা বিশাহাদাতিহিম কায়েমুন। এই মানে কি? শাহাদাত এখানে বহু বচনে। যত যত সাক্ষ্যদানের। এখন কোথায়? আমি কোর্ট কাছারিতে আমাকে তো কেউ ডাকে না, পাড়া মহল্লায় কোনো সালিশে আমাকে ডাকে না, আমি কোনো বিয়েরও কোনো সাক্ষী নই, আমার সমাজের মধ্যে কত আত্মীয় স্বজনের বিয়ে হয়েছে সেখানে নই, তো কোথায় সাক্ষী? আমরা বললাম না শাহিদ না, হ্যাঁ, শাহিদ না, আমরা সাক্ষী। আমি ওটাই বললাম যে হ্যাঁ, যে সাক্ষী তাহলে কোথায়? আমরা শাহাদাতিহিম কায়েমুন, তাহলে সাক্ষী আমরা দিয়েছি কোথাও? এবং তারপর দিয়েছি। এই সাক্ষীর দুটো স্টেজ আমরা বলি। একটা আমরা যদি বলি 172, হ্যাঁ, এক সাক্ষী। দ্বিতীয় সাক্ষী হলো আল্লাযীনা ইয়ানকুযুনা আহাদাল্লাহি মিন বাদি মিসাকিহি, এই আর এক সাক্ষী। তারপরের কথাটুকু যে আল্লাযীনা ইয়ানকুযুনা আহাদাল্লাহি মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াকতাউন, এবং ছিন্ন করে সম্পর্ক, মা আমার আল্লাহ, যা আদেশ করেছেন আল্লাহ, বিহি, এর সাথে, আন ইউসালা, যেন মিলিয়ে করা হয়। এর প্রত্যেকটা ঘাট সাক্ষী। দেখো খেয়াল করে দেখবা কিন্তু, মানে আমি এখন মনে করো কোনো একটা কাজ করছি, সে কাজটা হচ্ছে কিনা আমি আমার পাহারাদার। আল্লাহর সাথে অঙ্গীকার ভঙ্গ করা, অর্থাৎ কোরআন দিয়ে মিলিয়ে দেখা। ওই জায়গাটার তো ব্যাপারটা 27টা তো এই যে আমি যা কিছু পুণ্যকর্ম করছি কোরআনের সাথে মিলিয়ে করছি, যে এটা ঠিক হচ্ছে কি না। এই দায়িত্বটা আমার একান্তই আমার নিজের ব্যক্তিগত। হ্যাঁ, আনিউসালা, যেন সংযুক্ত রেখে করা হয়, মিলিয়ে করা হয়, মিলিয়ে দেখা হয়। তাহলে আমি সাক্ষীতে উপস্থিত। কারণ এখন আবার ঘুরে আমাদের ওই প্রথমটায় যদি আমরা আসি, যে তোমাদেরকে বানানোই হয়েছে আমার রসুলের সঙ্গে রেখে, যেন তোমরা মানুষের সাক্ষী হতে পারো। এখন এইখানে এটাও একটা অদ্ভুত ব্যাপার যে এইটার আল্লাহর প্রয়োজনটা কি? জায়গায় জায়গায় তো উনি বলতেছেন সাক্ষী হিসেবে আল্লাহই বলতেছেন। হ্যাঁ, কি প্রয়োজন? ফেরেশতারা সাক্ষী, আমরা সাক্ষী, আমরা একে অপরের সাক্ষী। মানে খেই হারায় ফেলবে তুমি। তার মানে তুমি যদি এটা খেই না হারাও, তাহলে দেখতে পাবা যে একটা কঠিন একটা বন্ধনী আছে। যদি বুঝতে পারো, এবং সেখান থেকে যেন এক চুলও কেউ বাইরে না যায়। খেয়াল করো, যেমন প্রকৃতির যে নিয়ম, সে নিয়ম যদি একটু চেঞ্জ হয় আমাদের চোখে ধরা পড়ে যায়। এবার সেরকম বৃষ্টিপাত হয়নি, গরম বেশি, ঠান্ডা নাই, কথা বলছে। এবার পয়লা আষাঢ় কদম ফোটেনি, একদম, অথবা পয়লা শ্রাবণ, যাই হোক।
ফুটবে। হ্যাঁ মুখ্যত বর্ষাই করে হ্যাঁ, নিপকুঞ্জ তবে বুঝছো? তো এই হ্যাঁ, তো এই যে ব্যাপারটা যে তোমার একটা কঠিন নিয়ম, তো সেই নিয়মটার মধ্যে একদল মানুষকে নিজেদেরকে গড়ে উঠতে শেখানো হচ্ছে এইখানে। নিয়মগুলো কি? আমরা কিন্তু আমাদের হক আদায় হয়েছে, আমরা এই চ্যাপ্টারটা ক্লোজ করব উল্টো গিয়ে। উল্টো গিয়ে ক্লোজ করব কি? ইন্নাল ইনসানা খুলিকা হালুয়ান, 19। হালুয়ান, হ্যাঁ, মানুষকে সৃষ্টি করা হয়েছে সংকীর্ণ মনা, অথচ কাজ দেওয়া হয়েছে বিশাল। কাজ দেওয়া হচ্ছে সৃষ্টিকর্তার কাজ, বিশাল বিশাল। অস্তিত্বগতভাবে সে সংকীর্ণ, আর তাকে বলা হচ্ছে মনটাকে আকাশের মতো উদার করো। তো কন্ট্রাডিক্টরি মনে হচ্ছে। তাহলে কাজ দাঁড়াচ্ছে কিনা এইটা একটু বড় কাজ। আগে বোঝো এই ব্যাপারটা। সংকীর্ণতার আমার মধ্যে আমাকে করার মতো কাজ দাঁড়াচ্ছে কিনা। সংকীর্ণতা জয় করাই তো একটা বিশাল কাজ। হ্যাঁ, তাহলে এক্সাম্পল হিসেবে দেওয়া হয়েছে কি? ইদা মাসসাহুশ শাররু জাজুআন, যখন তাকে স্পর্শ করে বা ছুঁয়ে দেয় কোনো মন্দ, ঘাবড়ে যায়। এই কথাটা এই মানুষটাকে আল্লাহ বলে দিয়েছেন, তুমি কি ঘাবড়ে যাও? তাহলে তুমি কিন্তু সংকীর্ণ মনা। ওয়াইদা মাসসাহুল খায়রু, এবং যখন স্পর্শ করে তাকে ভালো কিছু, মানওয়ান, কাউকে দিতে চায় না। আজকে সুন্দর একটা মানে হয়েছে, ঘটনা ঘটেছে, না বলেই পারলাম না। এই প্রেক্ষিতে আমার পুত্রবধূ গেছে বাবার কবর, মায়ের কবর দেখতে, বাড়ি খালি, 2 মেয়ে। আমার বড় নাতনি সকালবেলা, আমি পান্তা ভাত খাবো, বুঝেছ? তো আমাকে ডিম ভাজতে হবে একটা, কেউ নাই তো কোনো মহিলা আমার, উনি তো একদম চিৎকার করতেছেন ব্যথায়। চিকনগুনিয়া আর তোমার একসাথে আক্রমণ করেছে, ডেঙ্গু। ডক্টর রিপনের নির্ণয় যে ভাই এখন সব জায়গায় এটা 2টা একসাথে আক্রমণ করে, ব্যথায় নাকি একদম পাগল হয়ে যায়, নিজেই যথেষ্ট। নিজেই যথেষ্ট ব্যথা। বুঝছো? যাই হোক, তো এখন সে নড়াচড়াহীন একেবারে। মেয়ে চলে গেছে ইউনিভার্সিটিতে, আমি একা, আর ওই কোকানি একা। এখন কি হবে? আমার নাস্তা কি হবে? তা আমি আগেই বলে রাখছিলাম কালকে পান্তা ভাত খাবো। ওই যে ইন্টারনেটে দেখি পান্তা ভাত খাবেন, তো আচ্ছা পান্তা ভাত খাবো, আর খাবো কি দিয়ে? তরি তরকারি তো কিছু কোথায় জানা নাই, কোথায় আছে। যাই হোক, একটা ডিম ভেজে আমি খেতে পারবো। বড় নাতনির কাছে গেছি, আমাকে একটু লবণ দে। ও একটা চামচের মাথায় একটুখানি লবণ দিল। তা আমি নিয়ে এসে আবার দেখলাম যে এটা দিয়ে তো কিছুই হবে না। আবার গেলাম যে আমি এটা ডিম ভাজবো, তারপরে একটু লবণ দে। ও আরেকটু দিল, আর একটু দিল। তো আবার গেলাম, যখন ডিম ভাজতে গিয়ে ডিমের মধ্যে লবণ দিয়ে যখন ভাত খেতে বসছি, ভাতে তো এই লবণে হবে না, অনেক লবণ লাগে না, বুঝছো? তো এই লবণে হবে না, আবার আনতে গেলাম। তো শেষে মেজাজই খারাপ হয়ে গেল। এবার ওই এতটুকুই দিল, বোঝো? তো এইটা আমি দুপুরে খাবার টেবিলে দেখালাম যে দেখ, তোর চোখের সামনে তুই বললি দাদা এইখানে ফেলো ঝুটা, এতগুলো লবণের পাশে, এই লবণগুলো তোর গায়ে লাগে না। দাদা লবণ চাইতে আসলো, 3 বারে তুই দিলি এতটুকু। তো তুই তো সাংঘাতিক কৃপণ রে, তোর বাপ বলতেছে। ও তো কৃপণই, তুমি এটা জানো না?
তুমি এটা জানো না যে ও কৃপণ? খেয়াল করো, চোখের সামনে লবণ নষ্ট হচ্ছে প্রতিদিনই, কিন্তু দিতে গিয়ে আমাকে 3 বার ভোগালো এই মেয়েটা। বুঝছো কথাটা? তো সংকীর্ণ মনা আমি মানে এখানে কি দেখালাম এই যে স্বকীয়ভাবে মানুষ অজান্তেই এরকম। তাহলে এখন তাকে যখন জানিয়ে দিলাম যে ব্যাপারটা এরকম, তাহলে সে যদি প্রয়োজনগুলো সব একসাথে বুঝতে পারতো তাহলে নিশ্চয়ই প্রয়োজনটা দিত। তাহলে সেটা জানা সাপেক্ষে, এটা খেয়াল করবা যে আমার সংকীর্ণতা থেকে আমাকে বেরিয়ে আসতে গেলে আমাকে জানতে হবে কেন আমি আসব। ইল্লাল মুসাল্লিন, ইল্লাল মুসাল্লিন, এরকমটা নয় কারা, যারা মুসাল্লি। তো যারা সালাতে অভ্যস্ত বা সালাত, যারা আল্লাহর সাথে যুক্ত, না বলছি যে তর্জমা করো সুন্দর, হ্যাঁ কথাটা বলছে যারা সংযুক্ত। আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়িমুন। তাহলে এখন এখানে মুসাল্লিন থেকে শুরু হলো, তারপরে আসলো সেই শব্দটার আসল রূপ সালাত। জি, তো কোরআনে সালাতের ব্যাপারটা পাওয়া গেল যে কি, এখানে পাওয়া গেল সালাতের যে চ্যাপ্টার, সেখানে পাওয়া গেল সালাতের দায়েম, তারা সর্বক্ষণ সালাতের উপরে আসে। তো আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, এবং এই 5 ওয়াক্ত নামাজ যে সালাতের উপরে দায়েম না থাকার জন্যই করা। আচ্ছা, হ্যাঁ, সর্বক্ষণিক দাঁড়িয়ে থাকার বিষয়টাই হচ্ছে সে সর্বক্ষণই সাক্ষ্য দিচ্ছে। না বলছি ওদিকে আমরা পরে যাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজ সাজানোই হয়েছে যাতে সর্বক্ষণিক নামাজে থাকার ব্যাপারটা না থাকে মনে। নাসির বুঝছো? প্ল্যান। এবং শরীয়ত যে কত সুদূর প্রসারী প্ল্যান, কত নিখুঁত প্ল্যান, এর পেছনে শয়তান ছাড়া কারো পক্ষে এরকম নির্ভুল নিখুঁত কাজ করা সম্ভব না। এত ট্যালেন্ট। হ্যাঁ, বন্ধ করে দাও। এই তো প্রতিনিয়ত যুদ্ধ লাগছে। হ্যাঁ, তাহলে আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়িমুন ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুন মালুম। ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুন মালুম। তো এই দুটোর একটাতেও তো আমরা নাই। তাহলে আমরা যে কালকে রেসালাতের যে জন্য আমরা যে ইন্নাকা, তাই না, শাহেদুন, তাই না, ওয়া বাশিরুন ওয়া নাযীর ওয়া দাইয়ান ইলাল্লাহ বিইজনিহি সিরাজাম মুনীরা, এই যে কালকে আমরা যেটা দেখলাম সেটা কি দেখলাম এখানে? আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়িমুন ওয়াল্লাযীনা হুম ফি আমওয়ালিহিম হাক্কুন মালুম। হাক্কুন মালুম। এই দুটো অসম্ভব কাজ দিয়ে শুরু হলো মুসাল্লি কারা, যারা সব সময় ওহীর নির্দেশে কাজ করে। এবং এইটার সবচেয়ে কাছের সঙ্গ হবে কোরআনী আয়াত দিয়ে, ইন আত্তাবিউ ইল্লা মা উহিয়া ইলাইয়া, ইউহা ইলাইয়া, আমি মেনে চলি না আর কিছুই যা আমার কাছে ওহী করা হয়। এর সালাতে এ না হলে সালাতে দায়মুন হওয়া সম্ভব না। ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুন মালুম। কোন লোক, যেমন আমি, তুমি, আমরা এখানে যারা আছি কোরআন পড়ছি, তারাই যদি একে অপরকে জিজ্ঞেস করি, তাই না, আমার আশেপাশে যারা আছে তারা সকলেই আমার সম্পদে অধিকার রাখে, এই কথাটা কি আমার জানা আছে? বলো। না মানে আমি তো মানতে অভ্যস্ত নই, আমি তো এটা না মেনেও তো আমার ধর্মকর্ম চলছে, আমার নামাজ রোজা হজ জাকাত তো চলছে, মানতে যাব কেন? কোরআন পড়তে এসে না দেখতে পাচ্ছি এটা। আমার সম্পদে আমার সন্তান, আমার স্ত্রী, আমার হ্যাঁ, পরিবার, এদের যে তাদের অধিকার আছে, তাদের অধিকার আছে। আর অন্যান্যের অধিকার থাকবে কেন?
সেটাও আছে, মানে অন্যদের অধিকার থাকবে যদি আমার কাছে উদ্বৃত্ত থাকে। হ্যাঁ, তুমি তো আবার গেলা মাসলায়, ও আচ্ছা, না না, হ্যাঁ সেটা, মানে ইন অল আমার কাছে যা আছে। হ্যাঁ। আমরা কিন্তু কালকে যেখানে শেষ করেছিলাম মনে আছে, যে কালকে কিন্তু আমরা সূরা আলে ইমরানে শেষ করেছিলাম 104 আর 110। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের মধ্যে একদল লোক থাকতেই হবে। আবার কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তো মুসাল্লি কারা, যাদেরকে মানুষের জন্য বার করা হয়েছে, তারাই মুসল্লি। যারা এইগুলো করে, যারা এগুলোর একদম বাস্তব নমুনা যারা, তারাই তো মুসল্লি। তো সেখানে প্রথমত আমি তো নাই ভাই, সারাদিন নামাজে থাকি না, যদিও চেষ্টা করি, সারাদিন কোরআন ধরে বসে থাকি, শুনি, অমুক করি তমুক করি, লেখি, পড়ি, কথা বলছো, কোরআন নিয়ে ভাবনার চেষ্টা করি, তারপরও নিজেকে পারফর্মার হিসাবে সার্টিফিকেট দিতে পারি না। আপনার এই অবস্থায় আমরা হ্যাঁ, এখন আসো, বুঝে দেখো। হ্যাঁ, তোমরাই খেয়াল করো, আমি করি কি আর তুমি আর তো কিছু করি না। বাস্তবতাটা কি? হ্যাঁ, বাস্তবতা তখনই বুঝতে পারবা, পৃথিবীর জীবনের আসল বাস্তবতা, যে আমার এই জীবনটা কয়েকটা মুহূর্তের মাত্র। আমি এখানে এত আনন্দ ফুর্তি, খাওয়া দাওয়া, পার্টি, বিয়ের পার্টি, তারপর জানাজা পার্টি, মরলে কারো শ্রাদ্ধ খাওয়ার পার্টি, কোথায় পাই এই সময়? ওগুলো তো আপনারও নাই, আমাদেরও নেই। না, বলছি কথাটা আমার যে কিভাবে ছিল তুমি তো চিন্তাই করতে পারবে না। আমি তো মহা সমাজ ত্রাতা, অত নিজের ঘরে থাকলো সেখানে তার থেকে দূর দূরান্তের কেউ আত্মীয় মারা গেছে, আমি আগে জানবো, কোনো না কোনোভাবে আমার কাছে সংবাদটা আসবে, আমি ধাই ধাই করে চলে যাবো সেখানে। এটা কি দায়িত্ব মনে হয়েছে? ওরে বাবা রে বাবা, নিজেকে মানুষ দরদি মনে হইতো। কি জানি, আমি এরকম মানে কিছুটা করতে পারলেই শান্তি পেতাম, ওটা আমার একটা সেলফ স্যাটিসফ্যাকশন, আর কিছু না। যাই হোক, আসো, ওয়াল্লাযীনা হুম ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুন মালুম। আচ্ছা, এইখানে আল্লাহ তাআলা খুব সুন্দর একটা ছাড় দিয়েছেন, অধিকার আছে এটা তুমি জানো, করার কথা কিন্তু বলেননি। অর্থাৎ তোমার অবগতিতে আছে কি না, অনুভবে থাকতে হবে। অনুভবে না, অবগতিতে আছে কি না, অবগতিতে আছে কি না যে আমার যে সম্পদ, আমার এই আত্মীয় স্বজন, আমার চারিদিকে যারাই আছে, সকলেরই অধিকার আছে। সেটা হলো অধিকার আছে। এখন প্রয়োজন মতো আমি যাকে যখন যেটা দেই, সেই ক্ষেত্রে আমার তখন আমি নায়ক হয়ে যাই, যে আমি ঠিক মতো দিতে পারলাম কি না। দিতে গিয়ে আমি তখন এই অধিকারটা আগে সিল করেছেন আল্লাহ, এই কারণে দিতে গিয়ে যেন আমি দাতা না হই, দাতা হাতেমটাই না হই, আমি অধিকার আদায় করি, পাওনা দিই। আবার মুস্তাদ্দিকিন বলেছেন দান করা, তো সেই দান কিন্তু আত্মীয় স্বজনের ক্ষেত্রে নয়, দান বাইরে। হ্যাঁ, আত্মীয় স্বজনের কাছে কিসের দান, এটা তো অধিকার আদায়। আত্মীয় স্বজনকে তো কাজটা করতেই হবে, কাজটা। ওই যে বলতেছে না যে যখন তোমাকে জিজ্ঞেস করে কোথায় তুমি টাকা দিবা, হ্যাঁ, তো সারাউন্ডিং, তোমার টাকা পয়সা তখন অধিকার না না, আগে দান বাইরে, দান বাইরে, ওটা আমি যাবো। তোমার সুরে তওবা তুমি আয়াত পড়ে দেখো, 100 আয়াত পড়ে দেখো, তাহলে ওয়াল 60। আচ্ছা, লিল্লাযিনা, যে লিসাইলি ওয়াল মাহরুম, দেখেছো যে বাইরে যে এরা আত্মীয় মধ্যে তো পড়তে পারে, চাইতে আসতে পারে না, পড়তে পারে, সেটা পড়তে পারে, কিন্তু বঞ্চিত যারা, সবাই পড়ে যায়, সবাই পড়ে যায়। এরপরে দেখো দান, দান না মানে এরপরে ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন, কি মানে নেব আমরা? এরা তারা যারা সত্য প্রমাণ করে, সত্য জেনে, সত্য মেনে, সত্য অনুশীলন করে, যেদিন
দেনা আদায়ের, অর্থাৎ হোয়াট এভার দে ডু, যাই তারা করে করে ওই দিনকে সামনে রেখে। তাহলে তোমার এই পৃথিবীতে জীবনটা কোথায় কাটাবার মতো? তোমার কখন রাত হয় কখন দিন হয় তোমার তো দেখারই কথা না। মানে পরীক্ষা দিয়ে আর কি, পরীক্ষার সামনে। হ্যাঁ, ওই দিন আমি কি করব, ওই দিন আমি কি বলবো? বিশ্বাস করি না যেহেতু, সে কারণে এই, টাকাটা না, বন্ধ। টাকাটা নাই নাই। ঠিকই পরীক্ষার আগে তেমন করছি। হ্যাঁ, এবার তুমি বাহ্যিক কিছু ইয়া দেখো, ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন। আল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন। ভাই আমি বলি, আল্লাহ তাআলার শাস্তির ব্যাপারে তারা খুব আতঙ্কিত। তো যারা এই রকম কর্তব্যপরায়ণ তারা শাস্তির ব্যাপারে আতঙ্কিত, তাহলে আমি যদি না হই তাহলে আমি কর্তব্যপরায়ণ নই, কারণ কোনো আতঙ্ক তো আমি বোধ করি না। মানে বিশ্বাস নাই সেটা তাদের। হ্যাঁ, এবং এই আতঙ্কটাও তাদের সার্বত্রিক। হ্যাঁ, অটোমেটিক্যালি কিনা, আপনার থেকেই কিনা, এরা তো কোনো মহামানব নয়, সাধারণ মানুষ। সাধারণ। বিশ্বাস করলে এটা হবে। ইন্না আযাব রাব্বিহিম গায়রু মামুন, ইন্না আযাব রাব্বিহিম গায়রু মামুন। কারণ তাদের প্রতিপালকের যে শাস্তি তাকে ভয় না পেয়ে পারা যায় না, তা থেকে নির্ভয় থাকা যায় না। থাকা যায় এই জন্য যে বিশ্বাসই করি না। আমরা থাকি কেন? বিশ্বাসই করি না, গায়েই লাগাই না ব্যাপারটা। আবার সেটা বলতেছে আল্লাহ কিছু কাজ দেখে কিছু দেখে না। এইটা বুঝছো, ক্রাইসিসটা আসলে কোথায়? আমরা যে আল্লাহ তাআলা আমাদেরকে আগে এখানে এবার নিয়ে আসছেন, বেটা এত যে কোরআন টোরআন পড়িস, আগে দেখ বিশ্বাসটা আছে কিনা। নেই। কোরআন প্রথম মানুষটাকে জিরো করবে। হ্যাঁ, তো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। এবং এরা তারাই যারা তাদের মানে চারিত্রিক দোষ ত্রুটির ক্ষেত্রে মানে সংরক্ষক। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানিহিম, তবে ব্যতিক্রম হবে তাদের স্ত্রীদের ক্ষেত্রে এবং ডান হাতের মালিকানাধীন যারা। ফাইন্নাহুম গায়রু মালুমিন, সেক্ষেত্রে তারা কোনো অশ্লীলতার দায় কোনো তিরস্কৃত নয়। ফামান ইত্তাকা ওয়ারা যালিকা, ফামান ইত্তাকা ওয়ারা যালিকা, এর বাইরে যারা চাইবে, ফাউলাইকা হুমুল আদুন, তারা সীমা লঙ্ঘনকারী। খুব ছোট্টর মধ্যে। এরপরে আমরা যেটা পড়েছি, ওয়াল্লাযীনা হুম বিআহাদিহিম ওয়া বিআমানাতিহিম ওয়া আহাদিহিম, তাহলে এখন এখানে কি দাঁড়ালো? যোগফল দাঁড়ালো, এই কাজগুলো তোমার কাছে আমানত। এই কাজগুলোর ব্যাপারে তারা একদম এগুলো তোমার কাছে আমানত এবং এটার সমুদয় একটা অঙ্গীকার। একেবারে ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়িমুন, ওখান থেকে যে বিস্তার শুরু হয়েছে এইখানে এসে কথাটা শেষ হয়েছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম বিশাহাদাতিহিম কায়েমুন। এখানে শাহাদাতের মানে কি হবে? এই কাজগুলো সে সব করে এবং নিজেই তার সাক্ষী, যে হ্যাঁ আল্লাহ যেভাবে বলছে আমি সেভাবেই করছি। তাহলে একটা মানুষের জীবনে আসলেই তো যেই কাজগুলো মানে কোরআন দিয়ে আমরা যেখানে গেলাম বাকারা মিলিয়ে করার কথা, এই মিলাই করানোটাই সাক্ষী। আর কি? তাহলে যেটা আল্লাহ বললেন যে বনি ইসরাইলের 23 থেকে যেই মানুষের করণীয় কাজগুলো, হ্যাঁ, এইগুলা সে কোরআন দিয়ে মিলাই করবে। তাহলে তো মানুষের সময় নেই, মানে যা করবে সে আল্লাহ বলতেছে মাটিতে পা ফেলো, সেটাও বিনয়ের সাথে। মানে তুমি তো দেখো, আর আমি কোরআনের ব্যাপারে, কোরআনে ভাবনা চিন্তার যে বিষয়টা সেটা এত বিশাল, যেমন শুধু তুলনাটা এইভাবে যে করার ব্যাপারে তো সপাচেক আয়াত খুঁজে পাওয়া যায়। আল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, তার তো
তো যারা ওইরকম যারা শুধু বিধান তালাশ করেছে সপাচে খুঁজে পেয়েছে। তো এখন প্রশ্ন থাকলো বাকি 6100 আয়াত কোথাকার, 200 আয়াত এটাই তো বেশি, এটাই আসুন যেটা না হলে ওই যেখানে যদি এখন আমি বলি যদি মহকাম ধরো তোমরা তোমাদের বিধানের আয়াত, তাহলে বাকি 6000 আয়াত কি? একটু থামো। তোমাদের কাছে মুতাশাবিহাত, ওই জন্য কোনো গুরুত্ব নাই। আর আমাদের কাছে ওইটা মহকাম। কারণ যাতে আমি ভাবতে শিখবো, চিন্তা করতে শিখবো। কারণ আমার কাজ হলো অদৃশ্যকে দৃশ্যমান করে তোলা। আমার কাছে আমার কাছে অদৃশ্য থেকে ওহী এসেছে, যাকে মানতে হবে তিনি আল্লাহ, তিনি অদৃশ্য। আমার সহযোগী হিসেবে যাদেরকে মানব সে ফেরেশতারা অদৃশ্য। যে শত্রুর সাথে আমাকে মোকাবেলা করতে হচ্ছে অহর্নিশি, সে শত্রু শয়তান, সে অদৃশ্য। 6000 আয়াতের শিক্ষা, হ্যাঁ, বাকি 6000 আয়াতের এই শিক্ষা দেয়। এই আর ওইটা না হলে ওস্তাদ ওই 6000 আয়াতের ব্যাকগ্রাউন্ড যদি না থাকে ওই ওই যে 500 আমল ওইটা কাজে আসবে বেকার। ওই যে হচ্ছে কি এই ধর্ম তো পালিত হচ্ছে, যদিও তার মধ্যে ওই 500 আয়াতের কোনো ধারা কাছেও নেই, সেটাও নিজেদের ফ্যাব্রিকেশন বানানো। কিতাব দিয়ে মিলায় যদি ওই 550 করতো, হ্যাঁ। তাহলে তো সে অটোমেটিক ভাবনা চিন্তার মধ্যে ঢুকে আপনা থেকেই দায়েম হয়ে যেত। আল্লাহ যদি বলে থাকে নবী রাসূলদের এই ঘটনা আমি বারবার বলেছি, হ্যাঁ, শুধু এই কারণে যেন তোমার অন্তরকে আমি এটা দিয়ে দৃঢ় করতে পারি। দেখো সময় দেখো অনেকখানি হয়েছে বোধহয়, 40-42 মিনিট। বাস বন্ধ করো। এই জায়গাটা শেষ হোক, এই জায়গাটা। আচ্ছা, ওই তো শেষ তো। আমরা বা শাহাদাতিহিম কায়েমুন ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন, আলা সলাতিহিম ইউহাফিজুন। তাহলে এখানে আমরা 19 থেকে নিয়ে 33 পর্যন্ত আমরা যে দৃশ্যপটটা দেখলাম, উলাইকা ফি জান্নাতিন মুকরামুন, ওরা হবে সুন্দর বনভূমিতে সম্মানিত। তো এইখানে আমরা শাহাদাতকে পেলাম, তাই না, বহু বচনে এবং বহুমাত্রিক কর্মের সাক্ষ্যদাতার অর্থ হিসেবে। জি, আগের যে কর্মগুলোর কথা বললাম, সালাতের যে বিশাল বিস্তীর্ণ যে কর্মসমূহ করা এবং আমি যে করি তার সাক্ষী আমি নিজেই। এইভাবে আমরা এই সাক্ষীটাকে শাহাদাতকে দেখলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। একটু খেয়ে নে।